আমার বাবার সেই শ্মশানের মধ্যে আরো শতেক রমণী আছে জানো বাবা, তাদেরকে বড় ভালোবাসে। সেই তাদের সঙ্গে গিয়ে বাবা আমার দিন কাটায়। মা দুর্গা প্রচন্ড অভিমান করে বসলেন ভোলানাথ। মা দুর্গা প্রচন্ড অভিমান করে বসলেন বাবা ভোলানাথের। ক্রোধান্বিত উগ্র চণ্ডী হয়ে বসে আছে মা, লাল রক্ত বরণ। ভোলানাথ এসে ডাক দিচ্ছে, দুর্গে, দুর্গে, দ্বার খোলো দুর্গে। ওগো দাক্ষায়ণী। ভোলানাথ মা দুর্গাকে দাক্ষায়ণী বলে ডাকতেন, কারণ তার পূর্বে মাতা সতী ছিলেন দক্ষ রাজার কন্যা। সেই মা দাক্ষায়ণী দাক্ষায়ণী বলে ভোলানাথ আহ্বান করতে লাগলেন, দাক্ষায়ণী, ওগো দুর্গে, কোথায় গেলে দুর্গে? ভোলানাথ তন্ন তন্ন করে কৈলাসে তাকে খুঁজে দেখছে বাবা। মা দুর্গা কৈলাসে নাই, সেই বিল্ল বনে গিয়ে মা আমার ক্রোধান্বিত অবস্থায় বসে আছে। ক্রোধান্বিত অবস্থায় বসে আছে মা দুর্গা। ভোলানাথ গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, দুর্গে, দুর্গে, কি হয়েছে দুর্গে? তুমি আমার সঙ্গে কথা বলো। বারবার দুর্গে দুর্গে ডাকতে ডাকতে ভোলানাথ ধ্যানা যোগে দেখলেন কৈলাসে নারদের আগমন হয়েছে। দুর্গাকে প্রশ্ন করলেন, দুর্গা, কৈলাসে কেউ এসেছিল গো? হ্যাঁ স্বামী, নারদ এসেছিল। কি বলল নারদ? নারদ বলেছে তোমার নাকি সেই শ্মশানে আরো শতেক রমণী আছে। ও তাই তুমি মান করে বসে আছো, তাই তুমি অভিমান করে বসে আছো দুর্গে। জানো দুর্গা, জানো দুর্গা, তোমায় ছাড়া এই শিব যে সব হয়ে যায় দুর্গা। ওগো ওগো উগ্র চণ্ডী, তুমি তো ভবতারিণী, তুমি ভবতারিণী। যখন এই সবের বুকে চরণ ধরো, এই সব কিন্তু শিব হয়ে যায়। আর যখন তুমি এই শিবের হতে কৃপাটি নামিয়ে দাও, এই শিবও কিন্তু সব হয়ে যায় দুর্গে। দুর্গে, দুর্গে, তুমি আমার ধ্যান দুর্গে, তুমি আমার জপ, তুমি আমার সাধনা, তুমি আমার মন্ত্র, তুমি আমার ত্যাগ দুর্গে। তুমি আমার সাধনা গো দুর্গে, তুমি আমার মন্ত্র দুর্গে। তবে ওই যে নারদ বলে গেল তোমার শতেক রমণী আছে, জানো দুর্গে, জানো ওই শতেক রমণী আর কেউ নয়, ওই শতক রমণী তুমি। তুমি যতবার পৃথিবীতে আসা যাওয়া করেছ দুর্গে, আমি তোমার ভালোবাসার স্বরূপ তোমার সেই মস্তককে আমি একত্রিত করে মুন্ড আসন করেছি দুর্গে। আর মুন্ড আসন করে তোমার ভালোবাসার প্রতীক আমি সেই মুন্ড আসনের উপরে বসে আমি আমার গুরুদেবের নাম জপ করি। মা দুর্গা এই কথা শুনে মা আরো আশ্চর্য হলেন। বলো কি ভোলা, আমি মারা গেছি? শুধু একটি দুটি বার নয় দুর্গে, শুধু একটি দুটি বার নয় দুর্গে, তুমি 107 জনম তুমি মারা গেছ। তুমি আমার প্রেমের প্রতীক, 108 জনমে তুমি পার্বতী। মায়ের মনে প্রশ্নের সৃষ্টি হলো, ভোলা
এতবার যদি আমি মারা গেছি, তুমি মরো নাই, তুমি মরো নাই। না দুর্গী, এই শিবের মৃত্যু না। এই শিব জানে অমর কথা, এই শিব জানে একমাত্র লীলার কথা। যে জানে অমরত্বের কথা, তার এই দেহের অবসান হয় না দুর্গে। স্বামী, সেই অমর কথা একবার তুমি আমায় শ্রবণ করাও স্বামী। কারণ আমিও আর এই শিবকে ছেড়ে আমিও যেতে চাই না। আমিও এই শিবকে ছেড়ে আমি যেতে চাই না গো। না দুর্গে, তুমি এই অমর কথা শুনতে পারবে না দুর্গে, তুমি এই অমর কথা শুনতে পারবে না। মা দুর্গা প্রচন্ড আকুতি মিনতি প্রার্থনা করলেন ভোলানাথের কাছে, প্রভু তুমি আমাকে অমর কথা শ্রবণ করাও। ঠিক আছে দুর্গে, আমি তোমাকে অমর কথা শ্রবণ করাবো, কিন্তু এই স্থানে নয়। তোমাকে আমার সঙ্গে যেতে হবে দুর্গা, তোমাকে আমার সঙ্গে যেতে হবে সেই অমরনাথের গুহায়। সেখানে একত্রিত হয়ে একান্তে আমি তোমাকে ভগবানের কথা শ্রবণ করাবো দুর্গে। তুমি কি যাবে দুর্গে? তুমি যাবে আমার সঙ্গে? চলো। আজ ভোলানাথ মাতা পার্বতীকে সঙ্গে নিয়ে যেতে লাগলেন বাবা অমরনাথের গুহায়। সেই অমরনাথের গুহা যাবার পূর্বে এক বৃক্ষের ডালে বাবা এক শুক পাখি বসেছিল। সেই শুক পাখি কিন্তু যাত্রার শুক পাখি নয়। এই শুক পাখি হচ্ছে গোলকেশ্বরী, আমার পরম প্রকৃতি, আমার রাধা রানীর শুক পাখি। সেই শুক পাখি অভিশাপ প্রাপ্ত হয়ে সেই শুক পাখি এসে বসেছিল বৃক্ষের ডালে। অভিশাপ পেয়েছিল সেই শুক পাখি রাধা রানীর কাছে। সেই গোলক লীলায়, গোলক বৃন্দাবনে রাধা রানীর একটি পোষা শুক ছিল। ওই সেই শুক, রাধা রানী নিত্যদিন সেই শুককে ডাকতেন, শুক শুক। সেই শুক পাখি উড়ে আসতেন আর রাধা রানীর হাতে বসতেন বাবা।